ত্রয়োদশ সংসদে নজিরবিহীন বিস্ফোরণ, হাসনাতের ৩ শব্দে কাঁপছে বঙ্গভবন, টার্গেট কি চুপ্পু? আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। স্পিকারের এই একটি মাত্র বাক্য, আর তারপরেই শুরু হলো এমপিদের হট্টগোল। স্থান বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ ভবন। দিন 12ই মার্চ বৃহস্পতিবার। নতুন সংসদ, নতুন জনপ্রতিনিধি আর নতুন এক বাংলাদেশের স্বপ্ন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, যেখানে নতুন এক বাংলাদেশের স্বপ্ন নিয়ে উপস্থিত হয়েছেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। সবাই ভেবেছিল সংসদের প্রথম দিনটি হবে উৎসবমুখর, কিন্তু কে জানত এই দিনটির শুরুটাই হবে এক চরম নজিরবিহীন রাজনৈতিক ক্ষোভের মধ্য দিয়ে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাজনৈতিক অঙ্গনে চুপ্পু নামেই বেশি পরিচিত। তিনি যখন ডায়াসের দিকে এগোচ্ছেন, ঠিক তখনই ঘটে গেল সেই অভাবনীয় ঘটনা। চোখের পলকে বদলে গেল পুরো অধিবেশন কক্ষের দৃশ্যপট। তীব্র বাকবিতণ্ডা, প্ল্যাকার্ড প্রদর্শন আর সবশেষে বিরোধী দলের মেম্বারদের ওয়াকআউট। কিন্তু এখানেই শেষ নয়। স্পিকারের বারবার শান্ত হওয়ার আহ্বান ভেসে গেল স্লোগান আর প্রতিবাদের তীব্র ঝড়ে। আর এর ঠিক কয়েক ঘন্টা পর ঘড়ির কাঁটায় তখন বিকেল 4টা। নেট দুনিয়ায় হঠাৎ আছড়ে পড়ল সাইবার ঝড়। কোনো দীর্ঘ রাজনৈতিক বয়ান নয়, সংসদ থেকে বেরিয়ে বিকেল ঠিক 4টায় সোশ্যাল মিডিয়ায় মাত্র 3টি ইংরেজি শব্দ, আর তাতেই শুরু হয়ে গেছে নতুন এক রাজনৈতিক স্নায়ুযুদ্ধ। কি ছিল সেই 3 শব্দে? কেন প্রথম দিনেই বিরোধী দলগুলোর এমন রুদ্রমূর্তি? আর এই ঘটনার গভীরে লুকিয়ে থাকা আসল গেম প্ল্যান কি? ইকো অফ বাংলাদেশের আজকের এই বিশেষ ইনভেস্টিগেটিভ এপিসোডে আমরা বিশ্লেষণ করব সংসদ ভবনের ভেতরের সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলো। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার হিসাব নিকাশ পাল্টে দেবে। চলুন ঘটনার একদম গভীরে প্রবেশ করি। 12ই মার্চ বৃহস্পতিবার, নবনির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী বছরের প্রথম বা নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপ্রধান। সেই অনুযায়ী বঙ্গভবন থেকে কড়া নিরাপত্তায় সংসদ ভবনে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু অধিবেশন কক্ষে তিনি প্রবেশ করা মাত্রই পরিবেশ ভারী হতে শুরু করে। বিরোধী বেঞ্চে বসে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তরুণদের দল এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টির সংসদ সদস্যদের বডি ল্যাঙ্গুয়েজ জানান দিচ্ছিল বড় কিছু ঘটতে যাচ্ছে। রাষ্ট্রপতি যখন তার আনুষ্ঠানিক বক্তব্য শুরু করেছেন, অমনি নীরবতা ভেঙে ফেটে পড়ে বিরোধী শিবির। নিজেদের আসনে বসেই প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেন তারা। শুরু হয় উচ্চস্বরে প্রতিবাদ। একদিকে স্পিকারের শান্ত থাকার নির্দেশ, অন্যদিকে বিরোধীদের স্লোগান। সব মিলিয়ে এক চরম বিশৃঙ্খলা। এক পর্যায়ে রাষ্ট্রপতির পুরো প্রক্রিয়াটিকে বয়কট করে একযোগে সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান বিরোধী দলের সদস্যরা। একটি নতুন সরকারের প্রথম দিনে রাষ্ট্রপ্রধানকে বয়কট করার এমন নজির বাংলাদেশের ইতিহাসে সত্যিই বিরল। ভাবুন একবার পরিস্থিতিটা। একটি নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশন, পুরো দেশ তাকিয়ে আছে টিভির পর্দায়, আর সেখানেই রাষ্ট্রপ্রধানকে বয়কট। কেন এই ক্ষোভ? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে, যা আমরা একটু পরেই বিশ্লেষণ করছি। সংসদ কক্ষ থেকে ওয়াকআউটের পর যখন চারদিকে আলোচনা সমালোচনা ঝড়, ঠিক তখনই আগুনে ঘি ঢাললেন এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টির তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিকেল 4টা, নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটি স্ট্যাটাস দিলেন। কোনো দীর্ঘ ব্যাখ্যা নয়, কোনো রাজনৈতিক বুলি নয়, ইংরেজিতে লেখা মাত্র 3টি শব্দ, গেট আউট চুপ্পু। মুহূর্তের মধ্যে এই 3টি শব্দ দাবানলের মতো ছড়িয়ে পড়ে
পুরো সোশ্যাল মিডিয়ায়। হাজার হাজার শেয়ার, লক্ষাধিক রিয়েকশন। নেটিজেনরা বিভক্ত হয়ে পড়েন নানা মেরুতে। চুপ্পু শব্দটি দিয়ে সরাসরি মহামান্য রাষ্ট্রপতিকে ইঙ্গিত করেছেন এই তরুণ নেতা। কিন্তু একজন সংসদ সদস্য হয়ে রাষ্ট্রপতির মতো একটি সাংবিধানিক পদকে এতটা সরাসরি এবং আক্রমণাত্মক ভাষায় আক্রমণ করার কেন দুঃসাহস দেখালেন হাসনাত আব্দুল্লাহ? হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে এখনো এই স্ট্যাটাসের কোনো আনুষ্ঠানিক বা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। কিন্তু রাজনীতির মাঠে যারা নিয়মিত খবর রাখেন তারা খুব ভালো করেই জানেন এই নীরবতাই সবচেয়ে বড় বার্তা। এই তিনটি শব্দ শুধু একটি ফেসবুক স্ট্যাটাস নয়, এটি আসলে একটি রাজনৈতিক আল্টিমেটাম। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। কেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে মানতে নারাজ জামায়াত এবং এনসিপি? চলুন একটু ফ্ল্যাশব্যাক করি। এই মোহাম্মদ শাহাবুদ্দিন কে? তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরাসরি শেখ হাসিনার হস্তক্ষেপে বঙ্গভবনে বসেছিলেন, যিনি কিনা রাষ্ট্রপতি হওয়ার আগে ৩ মাস তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদধূলি নিতে অসফল হওয়ায় ছটফট করছিলেন। তুমি কি রাজনীতি আপনি কি রাজনীতি করতেন? আমি বললাম, জি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। গত ৩ মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক থাক বলে। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে, শঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। না জানি ওনার নেত্রী ওনার কোন অপরাধে নাখোশ ছিলেন। রাষ্ট্রপতি হওয়ার পর জনসম্মুখে এমন সহজ স্বীকারোক্তি কেবল দেশবাসীকেই হাসায়নি, বরং চিন্তায় ফেলে দিয়েছিল। এ কেমন রাষ্ট্রপতি যিনি কিনা দেশের স্বার্থের আগে নিজ দলের নেত্রীকে প্রাধান্য দেয়? দলনেত্রীর প্রতি এমন নতজানু রাষ্ট্রপতির কাছে জুলাই আগস্টের ছাত্র জনতার সেই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে আর কি বা আশা করা যায়? যখন ফ্যাসিস্ট হাসিনা সারা দেশের সাধারণ ছাত্র জনতার উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়, লাশ লুকাতে না পেরে পুড়িয়ে দেয়, তখন আসলে বাংলাদেশের জনগণ ভুলেই গিয়েছিল বাংলাদেশের রাষ্ট্রপতির পদে কেউ একজন আছেন। কারণ এত নির্মম হত্যাযজ্ঞের সময়ও রাষ্ট্রপতির পদাধিকার বলে হোক বা মানবিকতার জায়গা থেকে হোক, কোনো টু শব্দও পাওয়া যায়নি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মুখ থেকে। সোশ্যাল মিডিয়ায় তার জায়গা হলো চরম ট্রোলের মধ্যে। রাষ্ট্রপতি হিসেবে তার কর্মজীবনে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন 5ই আগস্ট 2024 সালে শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করে। শেখ হাসিনার পতন হলে তখন পুরো রাষ্ট্রযন্ত্রে পরিবর্তন এলেও একটি জায়গায় কোনো পরিবর্তন আসেনি, আর তা হলো রাষ্ট্রপতির চেয়ার। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নানা কারণে তাকে পদে বহাল রাখলেও জুলাই বিপ্লবের কারিগর, যাদের প্রতিনিধি হিসেবে এনসিপি আজ সংসদে বসেছে, তারা কখনোই এই রাষ্ট্রপতিকে মন থেকে মেনে নেয়নি। তাদের কাছে মোহাম্মদ শাহাবুদ্দিন হলেন সেই ফ্যাসিবাদের শেষ চিহ্ন। এনসিপি এবং জামায়াতের যুক্তি খুব পরিষ্কার। যে রাষ্ট্রপতির নিয়োগদাতা স্বৈরাচারী কায়দায় দেশ চালিয়েছে, যার বিরুদ্ধে হাজারো ছাত্র জনতা হত্যার অভিযোগ, সেই নিয়োগদাতার মনোনীত রাষ্ট্রপতি কিভাবে নতুন এবং স্বাধীন বাংলাদেশের সংসদের উদ্বোধন করতে পারেন? এই ভাষণ শোনা মানেই তো সেই পুরনো পতিত শক্তিকে পরোক্ষভাবে বৈধতা দেওয়া। আর ঠিক এই আদর্শিক সংঘাতের জায়গা থেকেই প্রথম দিনের এই নজিরবিহীন ওয়াকআউট এবং হাসনাত আব্দুল্লাহর এই বিস্ফোরক স্ট্যাটাস। তারা মূলত ক্ষমতাসীন সরকার এবং পুরো দেশকে একটি বার্তা দিতে চাইল, আমরা আপোষ করতে আসিনি। এই ঘটনার পর এখন সবার নজর সরকারি দলের দিকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে?
যদিও রাষ্ট্রপতি পুরনো জার্সি বদলে নতুন জার্সিতে তারেক রহমানকে আষ্টে পৃষ্ঠে ধরে নিজের চেয়ার ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত কিছুদিন ধরেই দেখা যাচ্ছে তার সারা জীবনে আওড়ে আসা জয় বাংলা স্লোগানকে বাদ দিয়ে বলছেন বাংলাদেশ জিন্দাবাদ। স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানকে সরিয়ে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলেছেন স্বাধীনতার ঘোষক। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ট্রল হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে দুবার কি 3 বার সালাম দিয়েছেন একটা ক্রেস্ট হাতে তুলে দিতে। বিরোধী দলগুলো যে প্রথম দিনেই নিজেদের আগ্রাসী অবস্থান পরিষ্কার করে দিল, জেনজি সহ জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ আসলে নতজানু কোনো চরিত্র রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে দেখতে চায় না। এছাড়া বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে চিহ্নিত করা হচ্ছে বিগত হাসিনা রেজিমের শেষ অস্তিত্ব হিসেবে। নতুন বাংলাদেশে যার জায়গা দিতে রাজি নয় বিপুল ভোটে বিরোধী দল গঠন করা দেশের জনগণের কণ্ঠস্বর। পুরো পরিস্থিতি বিবেচনা করলে আজকের ঘটনা নতুন সরকারের জন্য নিঃসন্দেহে একটি বড় চাপ। একদিকে রাষ্ট্রপতির মতো একটি সাংবিধানিক পদের সম্মান রক্ষা, অন্যদিকে রাজপথ থেকে উঠে আসা তরুণ নেতৃত্ব এবং শক্তিশালী বিরোধী দল জামায়াতের ক্ষোভ সামাল দেওয়া। বিএনপি সরকারের সামনে এখন এক কঠিন পরীক্ষা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হাসনাত আব্দুল্লাহর গেট আউট চুপ্পু স্ট্যাটাসটি আসলে রাষ্ট্রপতির পদত্যাগের একটি নীরব দাবি। আগামী দিনগুলোতে কি তবে আমরা বঙ্গভবন ঘেরাও বা রাষ্ট্রপতিকে অপসারণের নতুন কোনো রাজনৈতিক আন্দোলন দেখতে পাব? যদি তাই হয় তবে ত্রয়োদশ সংসদ যে মসৃণভাবে চলবে না তা প্রথম দিনেই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। রাজনীতির দাবার বোর্ডে কেবল প্রথম চাল দেওয়া হয়েছে, খেলা এখনো অনেক বাকি। ত্রয়োদশ সংসদের প্রথম দিনের এই নজিরবিহীন ঘটনা এবং হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? বিরোধী দলের এই ওয়াকআউট কি যৌক্তিক ছিল, নাকি রাষ্ট্রপতির ভাষণের সময় এমন আচরণ সংসদীয় রীতির পরিপন্থী? কমেন্ট বক্সে আপনার মূল্যবান বিশ্লেষণ আমাদের সাথে শেয়ার করুন। বাংলাদেশের রাজনীতি এবং খবরের পেছনের সব সত্য ও ইনভেস্টিগেটিভ রিপোর্ট নিরপেক্ষভাবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। সত্যের সাথেই থাকুন। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।